আসসালামু আলাইকুম গাইজ, আজ আমি রান্না করছি নতুন আলু দিয়ে ডিমের রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ মজার হয়। নতুন আলু ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও আপনারা এই রেসিপিটা করে খাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ডিম আলু রান্না করার জন্য আমি কিছু আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে ভেঙে দিচ্ছি। আমি কিভাবে ভেঙে দিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতেছেন। তো ভাঙা হয়ে আসলে নিয়ে নিচ্ছি 3টা ডিম। এই ডিমগুলোকেও ভেঙে নিব। তার জন্য একটা বড় বাটি নিয়ে নিচ্ছি। এখন এই বাটির ভিতরে একে একে সব কয়টা ডিমই ভেঙে নিব। আপনারা চাইলে কিন্তু ডিমগুলো সিদ্ধ করেও রান্না করতে পারেন। আমার কাছে এভাবে রান্না করলে ভালো লাগে, তাই আমি এভাবেই রান্না করে নিচ্ছি। এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। আমি মরিচটা একটু বেশি দিচ্ছি, কারণ আলু তরকারি একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। আর মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ একদম চিকন করে কেটে হাত দিয়ে এভাবে চটকে দিচ্ছি, তাতে করে পেঁয়াজটা অনেকটাই নরম হবে। আর দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচি। দিচ্ছি স্বাদ মতো লবণ, আর কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া। এখন কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাথে পেঁয়াজ আর মশলাটাকে ভালোভাবে ফেটে মিশিয়ে নিতে হবে। তো মিশানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে ডিমটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল। এখন ডিমের অর্ধেকটা দিয়ে দিচ্ছি, কারণ আমি ডিমটাকে 2বারে ভেজে নিব। এখন কড়াইতে ভালোভাবে ছড়িয়ে দিয়ে একপাশ হয়ে আসার জন্য অপেক্ষা করব। তো একপাশ হয়ে এসেছে, আর ডিমটা কিন্তু ভালো ফুলেছে। এখন আমি ডিমটাকে ভাজ দিয়ে নিচ্ছি। ভাজ দিয়ে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দোনো পিঠেই একদম কড়া লালচে করে ভেজে নিব। ডিমটাকে কড়া লালচে করে ভাজলে কিন্তু ডিমটা খেতে খুবই ভালো লাগে। তো আমি পিস করে নিচ্ছি, একটাকে আমি 4 পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে পিস করে নেবেন। তো ডিমটা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন বাকি ডিমটাও ভাজার জন্য কড়াইতে আরও অল্প একটু তেল দিয়ে ডিমটাকে ঢেলে দিচ্ছি। তো পুরোটা ডিমই আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি একই নিয়মে কিন্তু এই ডিমটাকেও ভেজে নিব। এভাবে ডিম ভেজে রান্না করলে কিন্তু খাইতে দারুণ মজার হয়। আশা করি আপনারা এভাবে একবার রান্না করে খাবেন, আর আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখেন ডিমটাকে কিন্তু আমি ভেজে নেওয়াছি। এখন আমি সব কটাই প্লেটে উঠিয়ে নিচ্ছি। সে একই কড়াইতে দিয়ে দিচ্ছি রান্না করার মতো পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3-4টা এলাচ। এখন এই মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলের সাথে এইভাবে নেড়ে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু আমি কেটে দিই নেই, আস্তই দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুনটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা যদি এইভাবে তেলের সাথে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু তরকারির কালারটা খুবই সুন্দর আসে। আবার বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু আবার তরকারি কালো হয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে করে মরিচের গুঁড়াটা বেশি ভাজা না হয়ে যায়, আর মশলাটাও ভালোভাবে যেন কষাতে পারি। দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো এইভাবে গোল করে কেটে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন এই মশলার সাথে টমেটোগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। প্রতিদিনের মতো আজও বলতেছি, যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রেখে দিব। তো 2 মিনিট পরে ফিরে আসছি। দেখেন তরকারিটা
এটা কিন্তু ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে আর টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে চেপে চেপে টমেটোগুলোকে ভেঙে দিয়ে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকেও আমি একটু এই মশলার সাথে একটু সময় নিয়েই ভালোভাবে কষিয়ে নিব। এখানে কিন্তু আর কোনো পানি দেওয়া যাবে না, এই মশলার সাথে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। আর যে আলুগুলো বড় বড় সেগুলোকে এইভাবে চেপে চেপে ভেঙে দিতে হবে। আলুটাকে এইভাবে কষাতে হবে যাতে করে আলু থেকে তেলটা ছেড়ে দেয়। এই তো আপনারা হয়তো দেখেই বুঝতেছেন, আমি কিন্তু আলুটাকে একদম ভাজা ভাজা করে ফেলছি আর আলু থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। এই রেসিপিতে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি হয়, মানে একটু ঝোলঝোলই হয়, তাতে করে জন্য একটু পানিটা বেশি দিতে হবে। তো দেখেন আমি এরকম করে পানিটা দিয়ে নিয়েছি, আর এরকমই পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন উপর থেকে 2টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো যখন টকবগে এরকম বলক চলে আসবে এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ডিম দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রেখে দেব। তো 4 মিনিট পরে ফিরে আসছি, দেখেন ডিমগুলো কিন্তু ফুলে অনেক বড় বড় হয়ে গেছে। রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি আর একটু লবণ। লবণটা কম হয়েছে তাই আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা অপশনাল, যে দিতে হবে তেমন কিছু না, যদি হাতের কাছে থাকে দিয়ে নেবেন, তাতে করে মানে তরকারি থেকে একটা শাহি শাহি ফ্লেভার আসবে, তখন খেতে ভালো লাগবে। আর না থাকলে না দিলেও হবে, তাতে করেও যে মানে খাইতে খারাপ লাগবে তা কিন্তু নয়, খেতে কিন্তু দারুণ মজারই হয় এই রেসিপিটা। তো দেখেন রান্না হয়ে গেছে, আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি। আর ঠান্ডা হলে কিন্তু মানে আলুটা আর একটু ঝোলটা টেনে নেবে। তো এখন একটা সার্ভিং ডিশে আমি নিয়ে নিচ্ছি। তরকারিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। আশা করি এইবার শীতে নতুন আলু দিয়েও অবশ্যই এই রেসিপিটা করে খাবেন, আর আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন।